ক্যালেন্ডারে পাতায় আজকের তারিখটাকে নোট করে রাখো, কারণ আজ থেকে 30 দিন পর তুমি তোমার নিজেকেই চিনতে পারবে না। আজকে আমি তোমাকে 30 দিনের একটা কমপ্লিট রুটিন প্রোভাইড করব, যেটা যদি তুমি ফলো করো তাহলে তুমি তোমার পুরো লাইফটাকেই চেঞ্জ করতে পারবে। আজকের এই চ্যালেঞ্জে কোনো প্রকার কঠিন টাস্ক থাকবে না, বরং তোমার ডেইলি লাইফটাকেই অনেক সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দেওয়া হবে এবং খুবই সহজভাবে দেওয়া হবে, যেটা কিনা একটা 12 বছরের বাচ্চা থেকে শুরু করে একটা 30 বছরের যুবকও অনেক সুন্দরভাবে কমপ্লিট করতে পারবে। তুমি স্টুডেন্ট হও অথবা চাকরিজীবী হও, 30 দিনের এই রুটিনটা ফলো করার পর তুমি এই সকল বেনিফিট গুলো পাবে। তোমার শরীর ফিট হবে, মন শক্ত হবে, আত্মবিশ্বাস বাড়বে, অলসতা চলে যাবে, লাইফ একদম চেঞ্জ হয়ে যাবে। আর সব থেকে বড় কথা, তোমার অগোছালো জীবনটাকে তুমি অনেক সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। শুরুটা হবে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে। প্রথমত তোমাকে প্রত্যেক দিন একটা ফিক্স টাইমে ঘুম থেকে উঠতে হবে। সেটা তোমার পারপাসে যে কোনো একটা ফিক্স টাইম তুমি ঠিক করে নিবে। যেমন আমার ক্ষেত্রে আপাতত কলেজ বন্ধ, তাই আমি প্রত্যেক দিন ঠিক 7টা বাজে ঘুম থেকে উঠবো। তবে খেয়াল রাখবে আগামী 30 দিন যেন তুমি ঠিক সেম টাইমে ঘুম থেকে উঠতে পারো। ঘুম থেকে ওঠার পরই তোমাকে এই চ্যালেঞ্জের সব থেকে কঠিন বিষয়টার সম্মুখীন হতে হবে। সেটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠার পরই তোমাকে ফোন ইউজ করা যাবে না। ঘুম থেকে ওঠার 1 ঘন্টার মধ্যে তুমি কোনো প্রকার ফোন ইউজ করতে পারবে না। সকালবেলা ঘুম থেকে ওঠার পর কিছু কমন কাজ, এগুলোকে ফিক্সড কাজও বলতে পারেন। স্টুডেন্ট অথবা চাকরিজীবী সকলকে এই সেম টাস্কগুলোই ফলো করে চলতে হবে। সেটা হচ্ছে সকালে ঘুম থেকে ওঠার পরই আপনাকে 1 গ্লাস পানি পান করতে হবে, সেটাও খালি পেটে। সারা রাত ঘুমানোর ফলে আমাদের বডি সকালবেলা অনেক বেশি ডিহাইড্রেট থাকে, তাই বডিকে হাইড্রেট করার জন্য আপনাকে 1 গ্লাস পানি পান করতে হবে। আর এটা পেট পরিষ্কার করার ক্ষেত্রেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে। এটা আপনার বডিকে প্রাকৃতিকভাবে ডিটক্স করে। এরপর তোমাকে 10 মিনিট হালকা স্ট্রেচিং করতে হবে, অথবা তুমি হালকা ব্যায়াম করতে পারো। তুমি প্রত্যেক দিন 10টা পুশ আপ প্লাস 20টা স্কোয়াট, এই 2টা এক্সারসাইজ ডেইলি পারফর্ম করবে। এতে করে তুমি সারাদিন এনার্জেটিক ফিল করবে। তারপর আসি আমাদের এই চ্যালেঞ্জের সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে মেডিটেশন। হ্যাঁ, তোমাকে 100% প্রত্যেক দিন মেডিটেশন করতেই হবে। তোমার যদি কিছু বদভ্যাস থেকে থাকে, যেমন মাস্টারবেশন করা, পর্ন দেখা, ডিপ্রেশনে থাকা অথবা ওভার থিঙ্কিং করা, তাহলে তোমাকে অবশ্যই মেডিটেশন করতে হবে। এটা তোমার মাইন্ডকে রিফ্রেশ করে এবং এই সকল বাজে অভ্যাস থেকে বেরিয়ে আসতে অনেক বেশি সাহায্য করে। মেডিটেশনের নিয়মটা ঠিকভাবে বোঝার চেষ্টা করো। প্রথমে মেডিটেশনের মতো করে বসো, তারপর ধীরে ধীরে নিঃশ্বাস নিবে, ব্রিথ ইন করবে, অবশ্যই নাক দিয়ে নিঃশ্বাস নিবে, তারপর মুখ দিয়ে ধীরে ধীরে নিঃশ্বাসটা ছাড়বে এবং 8 সেকেন্ডের জন্য হোল্ড করে রাখবে। তারপর তুমি আবার নিঃশ্বাস নিবে এবং 5 সেকেন্ডের জন্য হোল্ড করে রাখবে, তারপর মুখ দিয়ে নিঃশ্বাসটা ছাড়বে। এইভাবে করে তোমাকে কয়েকবার রিপিট করতে হবে। এটা তোমার মস্তিষ্ক রিল্যাক্স করে। তারপর তোমাকে কিছু সময়ের জন্য হাঁটাহাঁটি করতে হবে। তুমি যদি গ্রামে থেকে থাকো তাহলে সব থেকে বেশি ভালো, ফুরফুরে বাতাসের মধ্যে তুমি একটু হাঁটাহাঁটি করবে। আর যদি তুমি শহরে থাকো তাহলে বাসার ছাদে গিয়ে একটু রিল্যাক্স মোডে হাঁটাহাঁটি করবে। এতে করে তোমার এনার্জি বাড়বে এবং নিজেকে ফ্রেশ মনে হবে। তারপর তোমাকে নাস্তা করতে হবে, সেটা অবশ্যই হেলদি হতে হবে। তুমি তোমার মতো করে হেলদি কিছু আইটেম চুজ করে নিবে। এরপর আমরা যারা স্টুডেন্ট আছি তারা তাদের মতো স্কুল কলেজে চলে যাবে এবং যারা চাকরিজীবী রয়েছে তারা তাদের ওয়ার্ক প্লেসে চলে যাবে। দুপুরের খাবারে একটু বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবে। এই খাবারটাতে তুমি এমন মিল রাখার চেষ্টা করবে যেটা তোমার শরীরে এনার্জি বৃদ্ধি করবে, যেমন প্রোটিন, কার্বস, এই 2টার পরিমাণ একটু বেশি রাখার চেষ্টা করবে। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই একটা কমন মিস্টেক করে ফেলে, সেটা হচ্ছে সকালে, দুপুরে আর রাতে এই 3 বেলায় খাবার খায়, মাঝখানে বিকেলে কোনো প্রকার খাবার খায় না। আপনাকে এমনটা একদমই করা যাবে না। বিকেলে হালকা কিছু হলেও খেতে হবে, যেমন আপনি বাদাম, কলা, কিশমিশ অথবা পাউরুটি এই খাবারগুলোকে খেতে পারেন। বিকেলেও আপনি 5 থেকে 10 মিনিটের মতো একটু হাঁটাহাঁটি করার চেষ্টা করবেন, অথবা আপনার যদি কোনো একটা শখ থেকে থাকে তাহলে সেইখানে আপনি টাইম স্পেন্ড করার চেষ্টা করবেন, যেমন গার্ডেনিং করা, পশু পাখি পালন করা, বই পড়া ইত্যাদি। আপনি পুরো দিনের মধ্যে 1 ঘন্টা সময় এক্সট্রা করে বের করবেন, সেটা যে কোনো সময় হতে পারে এবং এই 1 ঘন্টা সময় আপনি যে কোনো একটা স্কিলের পিছনে ইনভেস্ট করবেন। 1 ঘন্টা সময় কিন্তু খুব বেশি না, এরকম
শত শত ঘন্টা আপনি খেলায় খেলায় নষ্ট করেছেন। আগামী 1 মাস প্রত্যেক দিন 1 ঘন্টা সময় আপনি স্কিল শেখার পেছনে ব্যয় করবেন। সেটা যে কোনো স্কিল হতে পারে, ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন, কন্টেন্ট ক্রিয়েশন, যে কোনো একটা স্কিলের উপর আপনি টাইম স্পেন্ড করবেন এবং সেটাকে মাস্টার করবেন। 2026-এ এসেও যদি আপনি স্কিল না শিখেন তাহলে আপনি 90% মানুষের থেকে পিছিয়ে পড়বেন এবং একটা সময় গিয়ে আপনি আফসোস করবেন। সেই আফসোসটা যেন আপনাকে না করতে হয়, তাই এখন থেকে 1 ঘন্টা সময় আপনি একটা স্কিলের পিছনে ব্যয় করবেন। রাতের বেলা আপনি অবশ্যই হালকা কিছু খাবার খাওয়ার চেষ্টা করবেন। খুব ভারী খাবার খাবেন না, এমন খাবার খাওয়ার চেষ্টা করবেন যেটা খুব সহজেই হজম হয়। রাতে ঘুমাতে যাওয়ার 1 ঘন্টা পূর্বে কখনোই ফোন ইউজ করবেন না। এর পরিবর্তে আপনি বই পড়তে পারেন, মেডিটেশন করতে পারেন, কিন্তু ভুলেও ফোন ইউজ করা যাবে না। আপনাকে অবশ্যই ভালো ঘুম নিতেই হবে, কারণ ঘুম এমন একটা জিনিস যেটা আপনার শরীরকে ভালো রাখে, ফিট রাখে এবং আপনাকে হেলদি রাখে। তাই অবশ্যই পর্যাপ্ত ঘুমানোর চেষ্টা করবেন। আর পুরো দিনে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে জল খাওয়ার চেষ্টা করবেন, কারণ আপনার বডি যদি ডিহাইড্রেট থাকে তাহলে আপনার স্ট্রেস বাড়বে, ক্লান্তি অনুভব হবে, আপনি কোনো কাজেই ফোকাস করতে পারবেন না, কোনো কিছু ভালো লাগবে না। তাই অবশ্যই আপনি পর্যাপ্ত জল খাওয়ার চেষ্টা করবেন। এই রুটিনটা কিন্তু খুব বেশি কঠিন না, মাত্র 30 দিন যদি আপনি এই রুটিনটা ফলো করে চলতে পারেন তাহলে আগামী 2 বছরও আপনি অনেক সুন্দরভাবে আপনার লাইফটাকে এইভাবেই এগিয়ে নিয়ে যেতে পারবেন। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনার উপকারে আসে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।